প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ রফিকুল হক, সরকারি জিলা মনোনয়ন কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক। আজকে তোমাদের অনলাইন ক্লাসে প্রথম বর্ষের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসা সংগঠন এর প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ব্যবসায়ের মৌলিক ধারণা। প্রথম অধ্যায়ে ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হল ব্যবসায়ের মৌলিক ধারণা। এখানে আমরা প্রথমত আলোচনা করব ব্যবসা বলতে কি বোঝায় এবং ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কোভিড-19 কারণে নিশ্চয়ই ঘরে বসে পড়াশোনায় মনোযোগী হবে এবং এই অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে এবং আস্তে আস্তে করবে আশা করি। ব্যবসা বলতে কি বোঝায়? সাধারণত কোনো কাজে ব্যস্ত থাকার নাম ব্যবসা, কিন্তু বাস্তবিক পক্ষে যে কোনো কাজে ব্যস্ত থাকার নামকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি না। ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ ব্যবসা বলতে আমরা বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য এবং সেবাকর্ম এবং তথ্যাদি উৎপাদন, বন্টন এবং উৎপাদন ও বন্টনের সাথে সহায়ক যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলতে পারি। তো ব্যবসা, এরপরে আমরা দেখব ব্যবসার বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যবসা হতে গেলে আমরা ব্যবসার কি কি বৈশিষ্ট্য থাকে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমত, ব্যবসা হতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে। অর্থাৎ ব্যবসার মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে। অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই সেই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্য যদি না থাকে সেটাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি না। তারপরে ব্যবসার যে বৈশিষ্ট্য সেটা হলো উপযোগ সৃষ্টি। অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই আমাদেরকে উপযোগ সৃষ্টি করতে হবে। উপযোগ সৃষ্টি বলতে আমরা বুঝি প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ বা কাঁচামাল আহরণ করে সেটার রূপগত, আকারগত বা আকৃতিগত পরিবর্তন সাধন করে অধিকতর ব্যবহার উপযোগী করার নাম উপযোগ সৃষ্টি। অর্থাৎ অধিকতর ব্যবহার উপযোগী করে গড়ে তোলা। তো অধিকতর ব্যবহার উপযোগী করে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার নাম উপযোগ সৃষ্টি। ব্যবসার এটা আরেকটি বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখব যে উদ্যোগ গ্রহণ। ব্যবসা প্রতিষ্ঠা করার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উদ্যোগ গ্রহণ। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে গেলে কি করতে হবে? উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ কোনো একজন বা কোনো একটি প্রতিষ্ঠানকে উদ্যোগী হতে হবে বা উদ্যোগ গ্রহণ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করার জন্য। তারপরে বৈশিষ্ট্যটি হলো আইনগত বৈধতা। ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে গেলে আইনগত বৈধতা থাকতে হবে। আইনগত বৈধতা বলতে আমরা বুঝি যে ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে হলে আমরা যে বিষয়ের উপরে ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করব সেটা ওই দেশের রাষ্ট্রীয় আইনে বৈধ হতে হবে। যদি ওই দেশের রাষ্ট্রীয় আইনে বৈধ না হয় সেটাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারবো না। তারপরে যে বৈশিষ্ট্যটি সেটা হলো পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন। অর্থাৎ ব্যবসার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পণ্য দ্রব্য ও সেবা উৎপাদন করা। অর্থাৎ প্রকৃতি থেকে প্রাপ্ত কাঁচামাল আহরণ করে সেটাকে আমরা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে বা আকার আকৃতি দিয়ে সেটাকে আমরা পণ্য দ্রব্যে রূপান্তর করব, ব্যবহার উপযোগী করব এবং সেবা উৎপাদন করব। এটা ব্যবসার একটা বৈশিষ্ট্য। তারপরে যে বৈশিষ্ট্য সেটা হলো পণ্যদ্রব্য ও সেবা বন্টন। অর্থাৎ
পণ্যদ্রব্য উৎপাদন করবে শিল্পের মাধ্যমে, এবং সেই পণ্যদ্রব্য শিল্পের উদ্যোক্তা থাকে এক জায়গায় এবং ভোক্তা সারা দেশ জুড়ে বা ইভেন বিদেশেও সেই পণ্যের ভোক্তা থাকে। তো সেই পণ্যদ্রব্য এই ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিতে গেলে অবশ্যই পণ্যদ্রব্য সেবা এবং সেবা সামগ্রী বন্টন করতে হবে। বন্টন করা মানে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই কাজটি ব্যবসার বাণিজ্যের মাধ্যমে সেই কাজটি করে থাকে ব্যবসা প্রতিষ্ঠান। তারপরে আমরা দেখব ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে ক্রয় এবং বিক্রয়ের পুনঃপরিকতা। ব্যবসা হতে হলে অবশ্যই পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর ক্রয় বিক্রয় পুনঃপরিকতা থাকতে হবে। ক্রয় বিক্রয়ের পুনঃপরিকতা বলতে বোঝায় পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী এটা ক্রয় বিক্রয় বারবার হবে, পুনঃ হবে। একবার কোনো একটা পণ্য বিক্রি করে বসে থাকলে সেটাকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি না। অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর ক্রয় বিক্রয়ের পুনঃপরিকতা থাকতে হবে, অর্থাৎ বারবার সেই পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের বিষয় এখানে থাকতে হবে। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করবো সেটা হলো ঝুঁকি এবং অনিশ্চয়তা। এই ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যবসা হতে হলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকতে হবে। ঝুঁকি বলতে আমরা বুঝি যে লাভ এবং লস দুইটাই থাকতে হবে, অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনাকে আমরা সাধারণত ঝুঁকি বলি। এবং অনিশ্চয়তা, এখানে লাভটা অনিশ্চিত, লাভও হতে পারে লস হতে পারে। ফলে ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করবো সেটা হলো আর্থিক মূল্য। ব্যবসা প্রতিষ্ঠানের এই যে পণ্যদ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন এবং বন্টন আমরা করব, সেটা অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে, অর্থাৎ অর্থ দ্বারা পরিমাপযোগ্য এরকম পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন এবং বন্টন করতে হবে। আর্থিক মূল্য ছাড়া কোনো পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীকে আমরা ব্যবসা বলে গণ্য করতে পারি না। তারপরে যে বৈশিষ্ট্যটা সেটা হলো নমনীয়তা। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে অবশ্যই সেখানে নমনীয় হতে হবে বা নমনীয়তা থাকতে হবে। নমনীয়তা বলতে বোঝায় যে আমরা যে কোনো সময় ব্যবসা প্রতিষ্ঠান আমরা পরিবর্তন করার যে প্রক্রিয়া সেটা থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। তারপর যে বৈশিষ্ট্যটা সেটা হলো স্বাধীন পেশা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান একটি স্বাধীন পেশা। এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সে তার মতো করে তার ইচ্ছামাফিক সে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে স্বাধীনভাবে। সেখানে অন্য কেউ নাক গলানোর সুযোগ থাকে না এবং স্বাধীনভাবে সে তার ব্যবসা প্রতিষ্ঠা এবং পরিচালনা করে থাকে। তারপর যে বৈশিষ্ট্যটা সেটা হলো সেবামূলক মনোভাব। ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে, কিন্তু মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে যে বিষয়টি থাকবে সেটা হলো সেবামূলক মনোভাব, অর্থাৎ মানুষকে মুনাফা অর্জনের পাশাপাশি মানুষকে সেবা প্রদান করার একটা মানসিকতা থাকতে হবে, যেন মানুষ এই ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য এবং সেবা সামগ্রী ভোগ বা ব্যবহার করে সে উপকৃত হয়। এই ধরনের পণ্যদ্রব্য উৎপাদন এবং বন্টনের মানসিকতাকে আমরা সেবামূলক মনোভাব বলি, এবং এই সেবামূলক মনোভাব ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনাটি করলাম ব্যবসা কি এবং ব্যবসার বৈশিষ্ট্য, এই বিষয়ে তোমরা তোমাদের বইয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। আমি আশা করব তোমরা সেই বইগুলোকেও আত্মস্থ করবে এবং সংগ্রহ করে সেটা পড়াশোনা শুরু করবে, কারণ আমরা কোভিড-19-এর কারণে তোমাদেরকে ক্লাস নিতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠানে। তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ভার্চুয়াল ক্লাস অনলাইনে ক্লাসগুলা নিচ্ছি, এবং তোমরা এই ক্লাসগুলা প্রত্যেকটা ক্লাস দেখবে এবং বাসায় বসে থেকে সেফলি থেকে তারপরে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবার শুভেচ্ছা, ধন্যবাদ।